হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আছি ভারত বাংলাদেশ সীমান্তে থাকা একটা একান্ত ছত্র, শ্রী শ্রী রামরায়কুটি ছত্র। প্রায় 450 বছর পুরোনো এই ছত্র। তো আসুন আমরা জানি এই ছত্রর বিষয়ে, এই ছত্রর পুরো হিস্টোরিটা আর দেখি। এই ছত্রর সৌন্দর্য, সাবসিকনতা খুবই সুন্দর, জায়গাটাও সুন্দর। তো আমি এর হিস্টোরিটা জানি, শুনি, দেখি। ভিডিওটা শুরু করলাম। আমি এখন গেটের বাইরে আছি, এখন আমি ভিতরে প্রবেশ করব। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে, আর এর পুরো হিস্টোরিটা জানলে আপনিও অবাক হবেন। আর এই ছত্রর সঙ্গে কুচবিহারের রাজা নরনারায়ণের পুরো একটা সম্পর্ক আছে। ভিডিওটা শুরু করার আগে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি বেঙ্গলিতে কথা বলার জন্য, যেহেতু আমিও আসামের লোক আর একটা আসামের হিস্টোরিক্যাল প্লেসের বিষয়ে কথা বলছি। তো তার জন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি বেঙ্গলিতে কথা বলার জন্য। তো আসুন এখন আমরা এর পুরো হিস্টোরিটা শুনবো আর জানবো। তার আগে আমাদের সরকার হেমন্ত বিশ্ব শর্মা স্যারক অনেক অনেক ধন্যবাদ, যে এখানকার জিনিসগুলো সংরক্ষণ করার জন্য মাসে বছরে অনেক টাকা ব্যয় করাও লাগবে, কারণ অসমের একটা এখান পুরো সৌন্দর্যময় জায়গা আর একটা হিস্টোরিক্যাল প্লেস। এই কুয়াটা দেখতে পাচ্ছেন, এটা 1396 সনে স্থাপন করা। আজও এর চমক দেখলে খুবই আচরিত লাগে যে এটাকে এত সুন্দরভাবে সংরক্ষণ করে রাখানো হয়েছে। এই জিনিসগুলো সংরক্ষণ করার জন্য অনেক টাকা পয়সা লাগে। তো আমাদের সরকারকে আবারও অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই সৌন্দর্যগুলো বজায় রাখার জন্য যত টাকা ব্যয় করা হয়। তো আসুন আর আমরা জানি। আর এর বিষয়ে আমি নিজেও বলতে পারবো না পুরো হিস্টোরিটা, তার জন্য আমি এখানকার প্রেসিডেন্টের মুখ থেকে আমি শুনবো এই জায়গাৰ বিষয়ে পুরো হিস্টোরিটা। এইটো কি আছে মেইন হিষ্ট্ৰীত হ'ল এনেকুৱা, মহাপুৰুষ শংকৰদেৱে তেতিয়া পাটবাউসীত আছিল। আচ্ছা 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 আচ্ছা। আৰু সেই সময়তে মহাৰাজ নৰনাৰায়ণ আচ্ছা বেহাৰ নৃপতি, অৰ্থাৎ আজিৰ কোচবিহাৰ আচ্ছা আচ্ছা নৃপতি আচ্ছা নৰনাৰায়ণ আৰু বীৰ চিলাৰায় তেওঁৰ ভাতৃ আচ্ছা সৰভোগৰ ওচৰত ডিঙানগৰত আচ্ছা অস্থায়ী ৰাজধানী পাতি আছিল। আচ্ছা সেই সময়তে ৰজাৰ এজন দূতে আপোনাৰ শ্ৰীৰাম লিগৰা বুলি কৈছে চৰিত্ৰই, আচ্ছা তেওঁৱে ৰাজকাৰ্যত ঘূৰি ফুৰি থাকোঁতে পাটবাউসীত আচ্ছা নৈৰ ঘাটত গা ধুই থাকোঁতে এজনী ছোৱালীক, আচ্ছা কন্যাক, সুন্দৰী কন্যাক দেখা পায়। তেওঁ ভাবিলে যে বীৰ চিলাৰায়ৰ লগত যদি বিয়া হয় এওঁৰ বৰ সুন্দৰ হ'ব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাৰপিছত তেওঁ খবৰ লৈ জানিলে যে এইজনী কাৰ ঘৰৰ কন্যা, কাৰ ছোৱালী, কি বংশ কথা। পাছত যাই জানিলে যে শংকৰদেৱৰ খুৰাৰ পুতেক ভায়েক ৰামৰায় এটা, অপৰ নাম জগতানন্দ, তেওঁৰে কন্যা এটি। আচ্ছা আচ্ছা। এই সংবাদ আহি তেওঁ চিলাৰায়ক জনালে যে এনেকুৱা এজনী কন্যা দেখা গৈছে, মহাৰাজৰ আপোনাৰ লগত বিয়া হ'লে খুব সুন্দৰ হ'ব। তেতিয়া ৰজা ঘৰৰ পৰা, ৰাজহাউলিৰ পৰা প্ৰস্তাৱ গ'ল কন্যাৰ পিতৃলৈ যে বীৰ চিলাৰায়ে তেওঁৰ বিবাহ কৰিব খুজিছে। আচ্ছা তেওঁ যিহেতু কুলৰ জ্যেষ্ঠ আৰু তেওঁৰ সম্বন্ধত ডাঙৰ ককায়েক, যে এনেকুৱা কথা কি কৰা যায়। তেতিয়া মহাপুৰুষ শংকৰদেৱে ক'লে যে আমি তেওঁৰ ৰাজ্যত আছোঁ। তেতিয়া কামৰূপখন বিহাৰৰ অধীন আছিল। আচ্ছা যে তেওঁৰ ৰাজ্যত আছোঁ, আমি যদি নিদিওঁ, বলেৰে যদি জোৰ কৰি নিয়ে আমাৰ সন্মান নাথাকিব, গতিকে তুমি সন্মতি দিয়া। এই বুলি যেতিয়া ক'লে, তেতিয়া ৰামৰায় এটা নিশ্চিন্ত আনন্দ সন্মতি প্ৰদান কৰিলে। তেতিয়া ইয়াতে মহাপুৰুষ শংকৰদেৱে কি কৰিলে, য'তে যায় তেওঁ তাতে সত্ৰ পাতে, তেওঁ শাস্ত্ৰ স্থাপনা কৰি ইয়াতে নাম প্ৰসংগ কৰে, সত্ৰটো স্থাপন কৰে। হয়, বিবাহ উপলক্ষে। আৰু এই বিয়াখন ইয়াত সম্পন্ন হয় আৰু সত্ৰটো ইয়াতে স্থাপিত হয়। আৰু উৎসৱৰ ভিতৰত আমাৰ ৰথ যাত্ৰা ইয়াত হয়। আৰু ব্যতিক্ৰম এটা যে অসমত প্ৰায় 1242খন সত্ৰ আছে, শদিয়াৰ পৰা কোচবিহাৰলৈ, কিন্তু এই সত্ৰত ক'তো ৰথযাত্ৰা নহয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। অকল এই সত্ৰশালত সত্ৰখনতে ৰথযাত্ৰা হয়, ডাঙৰ হয়। প্ৰায় অসম বেংগলৰ পৰা প্ৰায় 1 লাখ মানুহ সেইদিনা সমাগম হয়। অনেক কিছু শুনলাম, জানলাম। এখন আরেক দিকে যাই, এখানকার
কিছু মূর্তি আছে। তখনকার সময়ে শ্রীমন্ত শঙ্করদেব থাকার সময়ে এখানকে কাঠের উপর কিছু মূর্তি স্থাপন করা হয়েছিল, মানে অঙ্কন করা হয়েছিল। সেই মূর্তিগুলো এত সুন্দরভাবে আজও আছে, সেই 450 বছর আগে বানানো কাঠের উপর কিছু মূর্তি আজও এখানে কি সুন্দরভাবে লেগে আছে। খুবই একটা আশ্চর্যজনক বিষয়। আর একটা জিনিস না দেখালে পারছি না, কারণ আগে আমরা ছোটোবেলায় যখন এখানে আসছি অনেক মজা নিছি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, কত দিন পুরোনো গাছটা জানি না, তবে আমরা যখন ছোট ছিলাম এখানে যখন আসছি মেলাতে বা এখানে অন্যান্য কাজে, তখন আমরা এই গাছে উঠে কিন্তু অনেক আনন্দ উপভোগ করতাম। আর তখনকার সেম এমনভাবে থাকা গাছটা আজও এমন করে আছে, হয়তো এটা 200 বছর বা 150 বছর পুরোনো হতে পারে, কিন্তু আজও এটা এমনভাবে দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগে। আর মানে অনেক ভালো লাগে আর কি গাছটা। তো বন্ধুরা, আমরা এখন বাড়িতে যাব, অনেকক্ষণ হলো। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, লাইক কমেন্ট দেন। তো আমি জুতা বাইরে রেখে ভিতরে প্রবেশ করছি। আমরা সব ধর্মের মানুষ এটাকে পুরো সম্মান অ্যান্ড রেসপেক্ট করি জন্য জুতা বাইরে রেখে আমরা ভিতরে প্রবেশ করি। তো গাইস, আমি বাড়ি যাব এখন, মানে বাইর হয়ে যাচ্ছি ভিতর থেকে। তো এখন দেখাবো ছত্রসাল বাজারটার পুরো দৃশ্যটা, আপনারা যদি আসেন বা দেখেন। তো এটা হলো ছত্রসাল বাজার, মানে এখানে সাপ্তাহিক বাজারও হয়, হাট হয়। আর এখানে আমাদের গ্রামীণ বিকাশ যেটা ব্যাংক আছে এখানেই অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ বিকাশ ব্যাংক। আর একটু আগিয়ে বাঁ দিকে একটা রাস্তা গেল, এটা একদম বাংলাদেশ বর্ডার থেকে শুরু করে এদিকে রতিয়াদাও ঝসকাল হয়ে হাই রোডে উঠেছে। আর এটা এইদিকে আগমনী কালডোয়া যায়। এটা হলো হাই স্কুলটা, ছত্রসাল স্কুল। মানে বলতে লাগলে ভিতরে এখান জায়গা ছত্রসাল, ভিতরে একটা জায়গা, কিন্তু এর গুণ আর এই জায়গাতে যে যে জিনিসগুলো অবস্থিত আছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ভালো জিনিস। তো আশা করি সবাই আসবেন, দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে একটা শেয়ার দেবেন প্লিজ।